নমস্কার দর্শক বন্ধু। এক জাতকের হরস্কোপ কুণ্ডলী বিচারের সেই জাতকের ডেট অফ বার্থ 4-10-1971 সালে জন্ম। সেই বিচার করতে গেলে যদি তার শুক্লপক্ষে জন্ম, তার যোগ ভালো, সেই সব ব্যাপারটা আরও বিচারে অনেকটাই ভালো আসবে। এখানে ভালো মন্দর যে গল্পটা আমি শোনাবো, এক ধরনের গল্প বলা হয়, যদি শাস্ত্র মানে গল্প প্রত্যেকের ক্ষেত্রে মিলবে, আবার কারণ হচ্ছে কি না মিলতে পারে, কারণ সবার নক্ষত্র যে গ্রহদের ফল দান করে। এই ঘরে বসে আছে, এখানে বসে আছে, এই সেই ফলটা দান করবে এরকম কোনো ব্যাপার নয়। তার নক্ষত্র, তার ডিগ্রি অবশ্যই জানা দরকার। সিম্পল সেই জাতকের চারটাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবার জন্যে। অনেকের চার্টে এইভাবে থাকতেই পারে। তাহলে এখানে 1 1 1 তিনটে 1 মানে এইখানে যে রবি তিনটে, রবির কিন্তু ব্যালেন্সটা একটু বেশি হয়ে গেল। যদিও রবি তার মধ্যে তেজ যশ অবশ্যই থেকে যায়। ডেট অফ বার্থ অনুযায়ী 7 আছে, উচ্চ র্যাঙ্কে ওঠার ধাপ আছে। মঙ্গল আছে, রাহু হলো আকর্ষণ শক্তি, দূরে। 4 ডেটে জন্ম, দূরের দিকে ইনকাম অবশ্যই মিলবে। তাই যে হরস্কোপ আছে এখানে লগ্ন বৃশ্চিক লগ্ন, এখানে লগ্ন আছে মানে বৃশ্চিক লগ্ন। লগ্নে বৃহস্পতি বসে আছে। লগ্নে বৃহস্পতি থাকলে কি হয়? লগ্নে বৃহস্পতি থাকে, তার মধ্যে দৃঢ়তা, শিক্ষা, ধর্মজ্ঞান। শিক্ষা মানে কি ভালোই শিক্ষা অর্জন করবে, এবং সে জাতক সৌন্দর্য, বাড়ি, গাড়ি, অর্থ অবশ্যই লগ্ন থেকে বৃহস্পতির অবশ্যই তাকে দেবে। তাহলে বৃহস্পতি লগ্নে আছে মানে একটা পয়েন্ট এখানে ভালো পাওয়া গেল। 2 নম্বর ঘর লগ্ন থেকে ফাঁকা, সেই জাতক ব্যাংকে অর্থ নেই, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তার ব্যাংকে অর্থ নেই, কারণ বিভিন্ন জায়গায় তার খরচ আছে। তার ব্যাংকের ঘরটা ফাঁকা আছে। 2 নম্বর ঘরটা স্টেবিলিসের ঘর ফাঁকা আছে। 3 নম্বরে মঙ্গল ও রাহু যুক্ত হয়ে আছে, এটাকে বলা হয় রাহু মঙ্গল একত্রে মাঙ্গলিক বলা হয়। কিন্তু 3 নম্বর ঘরে ভাইয়ের সাথে সম্পর্কটা যথেষ্ট এদের ভালো। 3 নম্বর মঙ্গল, ভাতৃ সম্পর্ক অবশ্যই ভালো আছে। 4 পঞ্চম ঘরে চন্দ্র আছে। পঞ্চম চন্দ্র সেই জাতকের প্রেম করেছিল, বিয়ে হয়নি, ব্যক্তিগত প্রেম করেছিল, বিয়ে হয়নি, আবার অন্য জায়গায় তার দেখাশোনা করে বিয়ে হয়। কিন্তু পঞ্চম চন্দ্র তার ভালো সৌন্দর্যের শিক্ষা অর্জন করিয়েছে, তার মনের অনেক ইচ্ছাপূরণ, কিন্তু মানসিক কষ্টটা পেয়ে যায়। কেন? চন্দ্রের এপাশে কেউ নেই, এপাশে কেউ নেই। পঞ্চম চন্দ্র আছে, দূরত্ব করে দিয়েছে। বিয়ে করেছে, ধরো সেই জাতক তার এক ছেলে এক মেয়ে, কিন্তু তাকে দূরত্ব রেখেছে। সে চাকরি করে টাটা কোম্পানিতে। এবার টাটায় চাকরি করে, ভালো র্যাঙ্কের একটা অফিসার, কোম্পানির চাকরি, কিন্তু মাইনে হচ্ছে 1 লক্ষ টাকার ওপর, কিন্তু দূরে থাকে, অনেকটা দূরে থাকে। ফ্যামিলি থাকে এক জায়গায়, তার থেকে অনেকটা দূরে সে থাকে। 6 মাস 3 মাস পরে বাড়ি আসতে হয়। চন্দ্রের পাশে 2 পাশে কোনো গহনা থাকলে এদের একটা মানসিক কষ্ট থেকেই যায়। প্রকাশ না করলে মানসিক কষ্ট থেকে যায়, বারে বারে তার মানসিক কষ্ট অবশ্যই হবে। চন্দ্রের পাশে কোনো কেউ নেই। তাহলে পঞ্চম 6 সপ্তমে শনি, এখানে একটা ভূমিকা আছে। সপ্তমে শনি আমি বলবো ভালোই ফল দেয়। সপ্তমে শনি তাকে শিক্ষাগত মানে ইঞ্জিনিয়ার করিয়েছে, মেকানিক ইঞ্জিনিয়ার। এই জাতকটা মেকানিক ইঞ্জিনিয়ার হয়েছে। মেকানিক ইঞ্জিনিয়ার হয়ে আসছে বড় টাটা কোম্পানিতে একটা বড় অফিসার, দূরে আছে। কিন্তু সপ্তমে শনি তার কতটাই ভালো ফল দিল যে মেকানিক ইঞ্জিনিয়ার করে দিল। অত সপ্তমে শনি উন্নতি করায়, একটু দেরিতে বিয়ে হয়েছে। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যের ঘরে কেতু আছে। তাহলে এখানে সরাসরি মঙ্গলের দৃষ্টি আছে। 9, 10, একাদশ ঘরে রবি, বুধ,
বহিত্ব যোগ। এখানে একটা ব্যাপার আছে, লগ্ন থেকে একাদশ ঘরে রবি বুধ বহিত্ব যোগ, আবার বুধ আর শুক্র লক্ষ্মী যোগ। বুধ শুক্র লক্ষ্মী যোগ হচ্ছে, আর রবি বুধ বহিত্ব যোগ হচ্ছে। একাদশ ঘরে তিনটে গ্রহ, যেমন শনি সাপোর্ট ইঞ্জিনিয়ারিং, একাদশ ঘরে এই যে তিনটে গ্রহ আছে এটাও ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেয়। এই জাতক হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, টাটাতে চাকরি করে। দারিদ্র যোগ হলো কি হবে, রবি সাথে শুক্র, মানে এপারে লগ্ন থেকে 2 নম্বর ঘরে সেই জাতকের অত টাকা ইনকাম করে, টাকা নেই কেন, ধরো এখানে একটা বাড়ি কিনেছে তো ওখানে একটা বাড়ি কিনেছে, ডবল গাড়ি, ভালো একটা রিল্যাক্সে চলা, এই ধরনের দারিদ্র বলতে কি তার কিছু নেই, গাড়ি বাড়ি তো আছে। তাহলে এই যে দারিদ্র যোগটা নিয়ে আমি বলবো যে অনেকের চাটে রবি শুক্র বলা হয় দারিদ্রতা যোগ সৃষ্টি করে, কিন্তু এই জাতকে গাড়ি হইলো বাড়ি হইলো দারিদ্র থেকে আসলো, তার মানে ব্যাংকে অর্থ স্টে করছে, এটা তার কারণ। রবি শুক্র দারিদ্রতার মধ্যে আছে, আবার শুক্র বুধ লক্ষ্মী যোগ হয়ে আছে, ঘরটা একাদশ ঘর, আয়ের ঘর। এখানে শুক্র একাদশ ঘর থেকে সৌন্দর্য ফল দেবে, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি, একের অধিক দেবে। বুধ আছে, রবি আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তেমন লগ্নে বৃহস্পতি আছে, লগ্নে বৃহস্পতি, সপ্তমে শনি, আর একাদশে শুক্র বুধ। এই যে হরস্কোপটা দেখাচ্ছি একটা জাতকের হরস্কোপ, এই জাতক ইঞ্জিনিয়ারিং পাস করার পরে টাটার চাকরি করে, দূরে থাকে, এটা হলো দূরত্ব। চন্দ্রের 2 পাশে গ্রহ না থাকলে মানসিক একটা কষ্ট থেকেই যায়। ধরো এই গ্রামের মধ্যে আছে, স্ত্রী, সন্তান, মা, ভাই, সেই ব্যক্তি আছে অনেকটা দূরে, তার মানসিক কষ্ট তো অবশ্যই হবে। চন্দ্র বিভিন্নভাবে কষ্ট দেয়, মানসিক কষ্টটা থেকেই যায়। কিন্তু একাদশ ঘরে সূর্য বুধ আর শুক্র, তার এই তিনটে গ্রহ একত্রে আছে, নার্ভের একটা রোগ সৃষ্টি অবশ্যই হবে, থাইরয়েড জাতীয় রোগ হবে, এসছে সেই রোগগুলো সিম্বল এসছে। তার ভালোর বেশি খারাপ কিছু থাকে। লগ্নে বৃহস্পতি ভালো ফল দিয়েছে, সপ্তমে শনি ভালো ফল দিয়েছে, একাদশের সূর্য বুধ বৃহত্ব যোগ, শুক্র বুধ লক্ষ্মী যোগ, অবশ্যই গাড়ি বাড়ি, একের অধিক বাড়ি দিয়েছে, কিন্তু দূরে আছে। এই ধরনের যদি কারো থেকে থাকে তার সেই ফলটা তেমনই হবে। গ্রহদের যে ভাব কোন ভাবে থাকলে কেমনই ফল দেয়। লগ্নে বৃহস্পতি স্বাভাবিক তো ভালোই ফল দিয়ে দিয়েছে, সপ্তমে শিক্ষা অর্জন শনি, সপ্তম ঘরে, হ্যাঁ একটু বয়সে বিয়ে হয়েছে, কিন্তু সপ্তমে শনি শিক্ষাগত যোগ্যতা তার থাকবেই, তার সাথে বহিত্ব যোগ একাদশ ঘরে। এই যে সূর্য বুধ বহিত্ব যোগ, তার সাথে শুক্র আছে একাদশ ঘরে, শুক্র যথেষ্ট বাড়ি গাড়ি দেবে। পরবর্তী অংশে আমি কিছু নতুন তথ্য নিয়ে আসবো। এবারে লগ্ন কি হলো, বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতকরা এমনিতেই কষ্ট পায়, মানসিক কষ্ট পায়। কেন? মীন রাশি জল তত্ত্বের রাশি, জল আর মাছ, গভীর সমুদ্রের তলায় 2টি মাছ, একের বিপরীত আরেকজন ছুটছে। তেমনি বিবাহ হলো, সন্তান হলো, কিন্তু দূরে। যাদের বিয়ে হয়নি তারাও মানসিক কষ্ট পায়। মীন রাশির ঠিক এই ফলটা বেশিরভাগ দান করে থাকে, কিন্তু উন্নতি হয় না অবশ্যই। তাহলে আজ এই জাতকের 2 জায়গা বাড়ি গাড়ি কি করে হলো? সে একটা বড় ইঞ্জিনিয়ারিং পাস করে টাটাতে চাকরি করছে। তার মীন রাশি জাতকের চার্ট এবং তার হরস্কোপটা নিজেরা দেখে শেয়ার করুন, কতটা ভালো লাগলো, আপনার সাথে মিলে কিনা কমেন্টে জানান। পরবর্তী অংশে নতুন কোনো ফর্মুলায় আসবো। ভালো থাকুন, নমস্কার।